1971 সালের স্বাধীনতা যুদ্ধে বৃহৎ শক্তিসমূহের ভূমিকা। রোল অফ দি গ্রেট পাওয়ার্স ইন দি লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ 1971। ভূমিকা। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কেবল একটি আঞ্চলিক বা জাতিগত সংগ্রাম ছিল না। এটি ছিল শীতল যুদ্ধের কোল্ড ওয়ার প্রেক্ষাপটে সংঘটিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা। যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন ও ভারত এই বৃহৎ শক্তিসমূহের স্বার্থ, কূটনীতি ও অবস্থান মুক্তিযুদ্ধের গতিপথ ও পরিণতিকে গভীরভাবে প্রভাবিত করে। শীতল যুদ্ধ ও দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট। বিশ্ব রাজনীতি বিভক্ত ছিল মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট ও সোভিয়েত নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোটে। পাকিস্তান ছিল যুক্তরাষ্ট্র ও চীনের ঘনিষ্ঠ মিত্র। ভারত ছিল সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ, ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক শক্তির দ্বন্দ্বের ক্ষেত্র হয়ে ওঠে। 1. ভারতের ভূমিকা। সবচেয়ে প্রত্যক্ষ ও নির্ণায়ক ভূমিকা। ক. রাজনৈতিক ও কূটনৈতিক ভূমিকা। বাংলাদেশের অস্থায়ী সরকারকে সমর্থন। বিশ্ববাসীর কাছে পাকিস্তানি গণহত্যা তুলে ধরা। খ. সামরিক ভূমিকা। মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ। ডিসেম্বর 1971 সরাসরি যুদ্ধে অংশগ্রহণ। যৌথ বাহিনীর মাধ্যমে পাকিস্তানি বাহিনীর পরাজয়। গ. মানবিক ভূমিকা। প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয়। মূল্যায়ন। ভারতের সহযোগিতা ছাড়া যুদ্ধ এত দ্রুত বিজয়ে পৌঁছানো কঠিন হতো। 2. সোভিয়েত ইউনিয়নের ভূমিকা। কূটনৈতিক ঢাল ও কৌশলগত সমর্থন। ক. কূটনৈতিক সমর্থন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের পক্ষে অবস্থান। পাকিস্তান বিরোধী প্রস্তাবে ভেটো প্রদান। খ. ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি, আগস্ট 1971। ভারতের নিরাপত্তা নিশ্চিত। চীন ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিরুৎসাহিত। মূল্যায়ন। সোভিয়েত সমর্থন মুক্তিযুদ্ধকে আন্তর্জাতিক বৈধতা ও সুরক্ষা দেয়। 3. যুক্তরাষ্ট্রের ভূমিকা। নেতিবাচক ও বিতর্কিত ভূমিকা। খ. পাকিস্তানপন্থী অবস্থান। ইয়াহিয়া খান সরকারের প্রতি সমর্থন। সামরিক ও কূটনৈতিক সহায়তা অব্যাহত। খ. নীরবতা ও ভণ্ডামি। গণহত্যা সম্পর্কে অবগত থেকেও কার্যকর পদক্ষেপ নেয়নি। ব্লাড টেলিগ্রাম উপেক্ষা করা হয়। গ. সপ্তম নৌবহর প্রেরণ। ভারতকে চাপ দিতে বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠানো। মূল্যায়ন। যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী। 4. চীনের ভূমিকা। পাকিস্তানের কৌশলগত মিত্র। ক. পাকিস্তানের পক্ষে অবস্থান। পাকিস্তানের অখণ্ডতা রক্ষার পক্ষে অবস্থান। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা। খ. জাতিসংঘে ভূমিকা। বাংলাদেশের পক্ষে প্রস্তাবের বিরোধিতা। পাকিস্তানকে কূটনৈতিক সমর্থন। মূল্যায়ন। চীনের ভূমিকা ছিল আঞ্চলিক ভারসাম্য ও ভারতের প্রভাব ঠেকানোর কৌশল। 5. জাতিসংঘের ভূমিকা সংক্ষেপে। যুদ্ধ বন্ধে আহ্বান। কিন্তু কার্যকর হস্তক্ষেপে ব্যর্থ ডানদিকের তীর বৃহৎ শক্তির ভেটো রাজনীতির কারণে জাতিসংঘ নিষ্ক্রিয় ছিল। বৃহৎ শক্তিসমূহের ভূমিকার সামগ্রিক প্রভাব। মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক রূপ লাভ করে। ভারত সোভিয়েত জোট বিজয় নিশ্চিত করে। যুক্তরাষ্ট্র চীন জোট পরোক্ষভাবে পাকিস্তানকে সমর্থন দেয়। শীতল যুদ্ধের বাস্তবতা স্পষ্ট হয়। উপসংহার। 1971 সালের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিসমূহের ভূমিকা ছিল স্বার্থনির্ভর ও কৌশলগত। যদিও যুক্তরাষ্ট্র ও চীন পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়, তবুও ভারত ও সোভিয়েত ইউনিয়নের সমর্থন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নির্ণায়ক ভূমিকা পালন করে। ফলে বলা যায়, বাঙালির আত্মত্যাগের সঙ্গে আন্তর্জাতিক শক্তির কৌশলগত সমীকরণ মিলেই স্বাধীন বাংলাদেশের জন্ম নিশ্চিত হয়। সাদা চেক মার্ক বোতাম 30 মার্ক পাওয়ার পরীক্ষামূলক কৌশল। চেক মার্ক ভারত ও সোভিয়েতের ভূমিকা বিস্তারিত লিখবে। চেক মার্ক যুক্তরাষ্ট্র ও চীনের নেতিবাচক ভূমিকা বিশ্লেষণ করবে। চেক মার্ক শীতল যুদ্ধ শব্দটি বারবার ব্যবহার করবে। চেক মার্ক উপসংহারে আন্তর্জাতিক রাজনীতির প্রভাব দেখাবে।